আল্লাহ তাআলার অশেষ রহমতে যারা এখন পর্যন্ত যুক্ত হয়েছেন, আপনারা প্রত্যেকটি ব্যক্তি এক একজন সিলেক্টেড ব্যক্তি। তো যারা যুক্ত হতে পেরেছেন আপনাদের সবাইকে অনেক বেশি ওয়েলকাম ওয়েলকাম টু দিস সেশন। আজকের ক্লাসে সবাইকে অনেক বেশি ওয়েলকাম জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসটির নাম হচ্ছে আর্ন মানি বাই ফ্রিল্যান্সিং, অর্থাৎ ফ্রিল্যান্সিং এর মধ্য দিয়ে কিভাবে আপনি একটা চমৎকার আর্নিং সোর্স ডেভেলপমেন্ট করতে পারেন সেই বিষয়টা সম্পর্কে আজকে আমরা জানবো। হতে পারেন আপনি ছেলে, হতে পারেন আপনি মেয়ে, হতে পারে আপনি জব হোল্ডার, হতে পারে আপনি লয়ার, হতে পারে আপনি ইঞ্জিনিয়ার, হতে পারে আপনি সেলসম্যান। আপনি যেটাই হন না কেন, এই প্রত্যেকটা প্রফেশনকে 100% ঠিক রেখে আপনি আপনার জায়গা থেকে একটা চমৎকার ক্যারিয়ার আপনি এখান থেকে অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। সেই বিষয়টা সম্পর্কে আজকে আমরা জানবো। এবং আজকের এই ক্লাসটি আগামী 40 মিনিট হবে। এই 40 মিনিট যারা সম্পূর্ণ মনোযোগ সহকারে অন ক্যামেরাতে এসে ফুললি মনোযোগ সহকারে ক্লাসটা যদি করতে পারেন, আমি ট্রাস্ট করি, আমি বিশ্বাস করি আজকের এই ক্লাস থেকে আপনার ক্যারিয়ারের জন্য একটা চমৎকার টার্নিং পয়েন্ট করবে ইনশাআল্লাহ। যো- তো আপনি যদি আপনার জায়গা থেকে অবশ্যই নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপমেন্ট করতে চান, নিজের ক্যারিয়ারটাকে একটা স্ট্যান্ডার্ড জায়গায় নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই অন ক্যামেরাতে এসে ফুল ফোকাসডে পুরো ক্লাসটাতে অংশগ্রহণ করবেন। এবং যদি কোনো কাজ থাকে সেগুলো 40 মিনিট পর করবেন ইনশাআল্লাহ। কারণ এই জিনিসটা আপনার জন্য অনেক 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 অংশে বেস্ট বা অনেক ইম্পর্টেন্ট আপনার জন্য। এবং আজকের ক্লাসের একদম শেষের দিকে ইম্পর্টেন্ট কিছু বিষয় আপনাদের জন্য রয়েছে, বা কিছু বিষয় আপনারা পাবেন যেটা দেখে অনেক বেশি হ্যাপি হবেন আপনারা। এবং আজকের ক্লাসে চমৎকার কিছু স্কলারশিপ থাকবে আপনাদের জন্য, যারা আজকে সুযোগ পেয়েছেন, শুধু আপনাদের জন্য। ওকে, সো চলেন আমরা আজকে আমাদের ক্লাসের মধ্যে আমরা ইন করি। ফার্স্ট বিষয় হচ্ছে, আজকে আমরা আমাদের জায়গা থেকে জানবো হোয়াট উই লার্ন টুডে, অর্থাৎ কোন কোন বিষয় সম্পর্কে আজকে আমরা আমাদের জায়গা থেকে জানবো সেটার একটু বিস্তারিত বিষয় আমরা একটু জেনে নিই। ফার্স্ট বিষয় হচ্ছে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং কি, এটা সম্পর্কে জানবো। হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিংটা কি বা আউটসোর্সিংটা কি, এটা সম্পর্কে আমরা জানবো। এন্ড দেন জানবো কেন ফ্রিল্যান্সিং করা উচিত। ফ্রিল্যান্সিং এর বাইরে তো আসলে আরো অনেক ধরনের প্রফেশন আছে, রাইট? বাট সেই প্রফেশনকে সাইডে রেখে আপনি কেনই বা ফ্রিল্যান্সিংটা করবেন, কেন আপনার জন্য ফ্রিল্যান্সিংটা অনেক বেশি বেস্ট, বা বাংলাদেশের প্রেক্ষাপটে বা পৃথিবীর প্রেক্ষাপটে এখন আইটি সেক্টরটা কেন আপনার ক্যারিয়ারে বা আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, সেই বিষয়টা আমরা আমাদের জায়গা থেকে জানবো। কিভাবে ফ্রিল্যান্সিং করবো বা ফ্রিল্যান্সিং করতে কোন কোন বিষয়গুলো দরকার সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। এন্ড দেন আমরা আমাদের জায়গা থেকে জানবো একজন ফ্রিল্যান্সারের লাইফ স্টাইল কতটা সুন্দর হতে পারে, কতটা সুন্দরভাবে একজন ফ্রিল্যান্সার তাদের ক্যারিয়ারটাকে গঠন করতে পারে। এন্ড দেন আমরা আমাদের জায়গা থেকে জানবো আমাদের অ্যাচিভমেন্ট সম্পর্কে। আজকের ক্লাসটি যেহেতু গোলান বাংলাদেশের ব্যানারে হচ্ছে, গোলান বাংলাদেশের কি কি অ্যাচিভমেন্ট রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আমাদের জায়গা থেকে জানবো। এন্ড দেন আমরা আমাদের জায়গা থেকে জানবো আমাদের সাপোর্ট এবং সার্ভিস সম্পর্কে। গোলান বাংলাদেশ একটা ব্যক্তিকে কি কি সাপোর্ট এবং কি কি সার্ভিস প্রোভাইড করছে। তাকে কি 6 বছর সাপোর্ট দিচ্ছে, নাকি 10 বছর দিচ্ছে, নাকি আজীবন দিচ্ছে, সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে জানবো ইনশাআল্লাহ। প্রথমেই আমরা আমাদের জায়গা থেকে জানবো ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কি। ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কি, এই বিষয়টা যদি আমরা ক্লিয়ার হতে পারি বা বুঝতে পারি, তাহলে আজকের ক্লাসের 60% বিষয় শেষ, বা 60% ক্লাস শেষ যদি ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংটা বুঝতে পারি। ওকে, চলেন সেটা সম্পর্কে একটু জানি। ফ্রিল্যান্সিং কি, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? ফ্রিল্যান্সিং মানে হলো কোনো বাধ্যবাধকতা ছাড়াই স্বাধীনভাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ করে অর্থ উপার্জন করার নাম হচ্ছে ফ্রিল্যান্সিং। এটা হচ্ছে স্লাইডের ভাষা। আমি একটু আমার ভাষায় বলি ফ্রিল্যান্সিংটা কি। ফ্রিল্যান্সিংটা হচ্ছে একটা স্বাধীন পেশা বা একটা মুক্ত পেশা, যেখানে আপনি আপনার হাতের স্মার্টফোন, ল্যাপটপ, ডেস্কটপের মাধ্যমে যে কোনো জায়গায় যে কোনো স্থানে বসে কোন একটা বিষয়ের উপর আপনি স্কিল ডেভেলপমেন্ট করবেন, এবং সেই বিষয়ের উপর আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস প্লাস লোকাল মার্কেট প্লেসে আপনি আপনার জায়গা থেকে কাজ করবেন। দ্যাটস মিনস ফ্রিল্যান্সিং।
হতে পারে আপনি ডক্টর, হতে পারে আপনি লয়ার, হতে পারে আপনি ইঞ্জিনিয়ার, হতে পারে আপনি সেলসম্যান, হতে পারে আপনি স্টুডেন্ট, হতে পারে আপনি হাউস ওয়াইফ। যেটাই হন না কেন, আপনার প্রত্যেকটা বিষয়কে সাইডে রেখে আপনার অবসর যে সময়টা থাকবে, এই অবসর সময়টাকে কাজে লাগিয়ে আপনি আপনার একটা চমৎকার ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারবেন এই ফ্রিল্যান্সিং এর মধ্য দিয়ে। এখন আসেন আমরা একটু জানবো আউটসোর্সিং কি। আউটসোর্সিং হলো বাইরের উৎস থেকে কাজ সম্পন্ন করা। যেহেতু বাইরের উৎস থেকে কাজ সম্পন্ন করা, লাইক একটা এক্সাম্পল যদি দেই, ধরেন আপনি হচ্ছে লেভেল 1 সেলার হয়ে গেছেন ফাইবারে বা আপওয়ার্কে বা ফ্রিল্যান্সার.কমে। এইসব মার্কেট প্লেসে আপনি লেভেল 1 হয়ে গেছেন বা টপ রেটেড ফ্রিল্যান্সার হয়ে গেছেন। তখন আপনার কাছে এত 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 পরিমাণ কাজ আসবে, যে কাজ আপনি করে শেষ করতে পারবেন না। তখন আপনাকে আউটসোর্সিং করতে হবে। কাজ আপনি রিসিভ করবেন, যে কাজ পারে তাকে হায়ার করে আপনি কাজ করাবেন, তাকে অর্ধেক পেমেন্ট করে দিবেন। লাইক আপনি $100 একটা অর্ডার নিয়েছেন, তাকে $50 দিয়ে দিলেন, আপনি $50 রেখে দিলেন কোনো কাজ ছাড়াই। আপনি কিন্তু কোনো কাজ করলেন না। এমন একটা সময় আপনার ক্যারিয়ারে আসবে যখন আপনি কাজ করবেন না, কাজ জাস্ট রিসিভ করবেন, বায়ারের সাথে কমিউনিকেশন করে পরবর্তীতে জাস্ট হ্যান্ড ওভার করবেন কাজ। দ্যাটস ইট, আপনার কাজই হবে এতটুকু একটা সার্টেন পিরিয়ড পরে। বাট প্রথম প্রথম প্রত্যেকটা কাজ আপনাকে আপনার জায়গা থেকে করতে পারতে হবে। $5, $10, $15, $20, $25, $100, এই কাজগুলো আপনাকে করে যেতে হবে। ওকে, চলেন আমরা একটু নেক্সট বিষয়গুলো জানি। এখানে দেখতে পাচ্ছেন দুইটা মানচিত্র, তার মানে দুইটা দেশের পতাকা। একটা হচ্ছে আমেরিকা আর একটা হচ্ছে বাংলাদেশ। লাইক আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি একজন বাংলাদেশি ব্যক্তি, আরেকজন ব্যক্তি হচ্ছে আমেরিকান। সে হচ্ছে আমেরিকাতে বসবাস করে। তার কোম্পানির জন্য একটা লোগো প্রয়োজন। কি প্রয়োজন? লোগো প্রয়োজন। বা সে চাচ্ছে তার প্রতিষ্ঠানের একটা অ্যাড সে ক্যাম্পেইন করবে বা অ্যাড রান করবে সে তার জায়গা থেকে। এখন হচ্ছে সে চাইলে এখন মার্কেটার বা অনেকগুলো ব্যক্তিকে সে ধরতে পারে তার কান্ট্রির মধ্যে, কিন্তু সে কিন্তু সেটা করে না। সে তার জায়গা থেকে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে চলে আসে। আসার পর সেখানে সার্চ করে কারা কারা এই বিষয়ের উপর এক্সপার্ট। যখন আপনি যে বিষয়গুলোর উপর এক্সপার্ট হয়ে যাবেন, সেই বিষয়ের উপর অবশ্যই একটা গিগ পাবলিশ করবেন মার্কেট প্লেসে। এই বিষয়গুলোতে অবশ্যই আপনাকে শেখানো হবে। তখন যখন আপনি পাবলিশ করবেন, তখন ওই অনুযায়ী বায়ার আপনার সাথে কমিউনিকেশন করবে। করার পর আপনি তো ডেফিনেটলি লোগোটা তৈরি করতে পারেন। তো সেক্ষেত্রে অবশ্যই বলবেন হ্যাঁ আমি আপনার লোগোটাকে তৈরি করে দিতে পারবো, তবে এটার জন্য আমাকে $10 পেমেন্ট করতে হবে এবং 2 দিন সময় দিতে হবে। যে লোগোটা তৈরি করতে আপনার সর্বোচ্চ সময় লাগে 20 মিনিট, কিন্তু সময় নিলেন কয়দিন? 2 দিন। আর এই জন্যই আর এই জন্যই ফ্রিল্যান্সিংটাকে বলা হয় একটা স্বাধীন পেশা বা একটা মুক্ত পেশা। কেন? আপনার এটা কাজ করতে সময় লাগতেছে মাত্র 20 মিনিট, কিন্তু আপনি সময় নিচ্ছেন 2 দিন বায়ারের কাছ থেকে। এখন আপনার মন চাইলে আজকে কাজ করবেন, মন না চাইলে করবেন না। আপনার আজকে যদি ইম্পর্টেন্ট কাজ থাকে আপনি কালকে করবেন, কালকে যদি আপনার সকালে ভালো না লাগে বিকালে করবেন। বায়ার এতটুকুই দেখবে যে আপনি রাইট টাইমে তার কাজটাকে হ্যান্ড ওভার করতে পারছেন কিনা। দ্যাটস ইট, আর কিছুই না। এখন আসেন কেন তারা মার্কেট প্লেসে চলে আসে। কারণ বর্তমান সময়ে আমরা সবাই জানি ইন্টারন্যাশনালি লেনদেন হয় ডলারের মাধ্যমে, রাইট? ডলারের মাধ্যমে। যখন বায়ার তার কান্ট্রিতে তার দেশে এই কাজগুলো করাইতে যায়, সেখানে $80, $100, $200 তাকে পেমেন্ট করতে হয়। কিন্তু যখন মার্কেট প্লেসে চলে আসে, তখন সে $50, $40, $60 মধ্যে দিয়ে সে কাজগুলো করা নিতে পারতেছে। এবং আমরা জানি যে বাংলাদেশে $1 মানে 122 টাকা রানিং রেট, বর্তমান রেট। এবং $10 মানে 1200 টাকা। যে কাজটা আপনার করতে সময় লাগে মাত্র 20 মিনিট, 20 মিনিটও লাগবে না যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন। আর সেই কাজটা মাত্র আপনি 2-4 মিনিট বা 10 মিনিট, 20 মিনিটে করে দিচ্ছেন, কিন্তু আপনি সময় নিয়েছেন 2 দিন। বুঝতে পেরেছি? যখন আপনি আবার $100 অর্ডার পাবেন, তখন সেটা 10,000 টাকা, 15,000, 12,000 টাকা। যখন আপনি $150 অর্ডার পাবেন, সেটা 16,000, 17,000 টাকা। সামনে আমরা আরো বিষয়গুলো দেখবো ইনশাল্লাহ। চলেন আমরা সামনে একটু মুভ করি। যে 6টি কারণে চাকরি থেকে ফ্রিল্যান্সিংটা অনেক 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 অংশে বেস্ট, কোন 6টি কারণ সেই বিষয়টা সম্পর্কে আমরা একটু জানি। চয়েস প্রজেক্ট কি? চয়েস প্রজেক্ট। কারণ যখন আপনি চাকরি করতে যাবেন, তখন কিন্তু আপনি কোনো কাজ চয়েস করতে পারবেন না। তখন আপনার অবশ্যই একজন বস থাকবে,
বসকে বলতে পারবেন যে বস, আমার এই কাজটা পছন্দ না, আমি এটা করবো না, আমাকে অন্যটা দেন? এটা বলার সুযোগ আছে? রাইট আছে? বলতে পারবেন? সুযোগ নেই গা। কিন্তু ফ্রিল্যান্সিং এমন একটা জায়গা যেখানে কোন কাজটা আপনি করবেন কোনটা করবেন না এটা সম্পূর্ণ ডিসিশন নেওয়ার অধিকার আপনার আছে। আপনি চাইলে আপনি সেই ডিসিশনটা মেক করতে পারতেছেন। অ্যান্ড দেন বি মাই ওন বস। আপনি যখন চাকরি করতে যাবেন তখন ওইখানে আপনার একজন বস থাকবে। কখন আপনি অফিসে ঢুকতেছেন, কখন আপনি বের হচ্ছেন, সবকিছু আপনাকে মনিটরিং করবে, আপনাকে বকাঝকা থেকে শুরু করে সবকিছু সে আপনাকে দিবে। কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে আপনার কোনো বস নাই। এখানে আপনি আপনার বস। কখন আপনি কাজ করবেন কখন আপনি করবেন না এটা টোটালটাই আপনাকে ডিরেকশন দিবে কে? আপনি নিজেই, আর কেউ না। বুঝতে পেরেছি? অ্যান্ড দেন আর্ন এক্সট্রা মানি। চাকরি ক্ষেত্রে আপনার একটা ফিক্সড স্যালারি থাকবে, কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে এখানে কোনো ফিক্সড স্যালারি নাই, ফিক্সড ইনকাম নাই। এখানে আপনি যত অর্ডার কমপ্লিট করবেন তত আপনার ইনকাম সোর্স জেনারেট হবে। যদিও এটা নিয়ে আমি ডেফিনেশন দিচ্ছি না, কারণ এটা একটু পরে আমরা মানে সচক্ষে দেখতে পাবো যে একটা ব্যক্তি কি পরিমাণ বাংলাদেশের প্রেক্ষাপটে ইনকাম করতে পারে, একটা মেয়ে কি পরিমাণ ইনকাম করতে পারে, একটা ছেলে কি পরিমাণ ইনকাম করতে পারে, সেটা আমরা একদম সচক্ষে দেখবো একটু পরেই। ওয়ার্ক ফ্রম এনিহোয়ার। আজকে আপনি যে জায়গাতে বসে আছেন ওই জায়গাতে বসে আপনি আপনার ক্যারিয়ারটাকে এস্টাবলিশ করতে পারবেন ওই জায়গাতে বসে। আপনাকে অন্য কোথাও যেতে হবে না। আপনি যদি এখান থেকে ঢাকা চলে যান, ঢাকায়ও আপনি কাজ করতে পারবেন। ঢাকা থেকে যদি গ্রামে চলে যান, জাস্ট নেট কানেকশনের মধ্যে দিয়ে আপনি কাজ করতে পারতেছেন। আপনি যদি বিদেশে চলে যান, সেখানে বসে আপনি কাজ করতে পারবেন, নট প্রবলেম। কিন্তু যখন চাকরি করবেন তখন অবশ্যই চাকরির একটা কর্মস্থল থাকবে, সেখানে আপনাকে গিয়ে দেন কাজ করতে হবে, রাইট? অ্যান্ড দেন ফ্লেক্সিবিলিটি ইন মাই শিডিউল। অর্থাৎ আপনি আপনার শিডিউল অনুযায়ী, আপনি আপনার সময় অনুযায়ী কাজ করবেন যখন মন চায়। কিন্তু চাকরি ক্ষেত্রে কিন্তু সেটা পারবেন না। আপনি 9টা বাজে আপনার অফিসে ঢুকার সময় আপনি 10 মিনিট লেট করলে আপনাকে জবাবদিহি করতে হচ্ছে। কেন আপনি 10 মিনিট লেট করছেন? আপনাকে বকাঝকা করতেছে, আপনার ফ্যামিলি নিয়ে বকাঝকা করতেছে, বিভিন্ন বিষয় নিয়ে বকাঝকা করতেছে, কিন্তু এখানে সেই বিষয়টা করতেছে না। বুঝতে পেরেছি? অ্যান্ড দেন টু পারসিউ পার্সোনাল পেশন। এখানে আপনি সম্পূর্ণ নিজের পেশন অনুযায়ী, পেশনেট অনুযায়ী কাজ করতে পারতেছেন। দেখেন, প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল লাইফ আছে না, পার্সোনাল একটা ক্যারিয়ার আছে না? একজন চাকরিজীবী চাইলে কি তার ফ্যামিলিকে সময় দিতে পারে মন মতো? চাইলেই তার ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যেতে পারে মন মতো? চাইলেই যখন তখন তার ফ্যামিলির কেউ অসুস্থ হইলে তাকে হসপিটালে নিয়ে যেতে পারে, বা যে কোনো সময় সে ছুটি নিতে পারে, ছুটি দিয়ে দেয়? দেয় না তো। কিন্তু ফ্রিল্যান্সিং এমন একটা সেক্টর যেখানে আপনি সম্পূর্ণ নিজের জায়গা থেকে একটা চমৎকার ক্যারিয়ার আপনি এস্টাবলিশ করতে পারতেছেন খুব সহজেই। কথা ক্লিয়ার? সো আজকের দিনে চেঞ্জ ইজ নট এন অপশন, চেঞ্জ ইজ ম্যান্ডেটরি। একটা সময় ছিল যখন নিজেকে চেঞ্জ করা এটা একটা অপশন ছিল, বাট আজকের দিনে যদি নিজেকে চেঞ্জ না করেন, নিজেকে আপডেট না করেন, তাহলে কখনোই আপনি পৃথিবীর মধ্যে টিকে থাকতে পারবেন না। নোকিয়া ফোনের মতো নিজেকে হারায় ফেলতে হবে। আপনাকে মানুষ খাটাবে, আপনাকে দিয়ে মানুষ কাজ করাবে। কারণ নোকিয়া এক সময় বলছিল যে আমি নিজেকে চেঞ্জ করব না, আজকের দিনে দেখেন তারা মার্কেটেই নাই। আপনি চান নিজেকে যে পৃথিবীর মধ্যে টিকে রাখতে না, অবশ্যই আপনি চান নিজেকে প্রত্যেকটা মানুষ ভ্যালু দেখ। তো সেই ক্ষেত্রে আজকের দিনে নিজেকে চেঞ্জ করতে হবে, নিজেকে আপডেট করতে হবে। কারণ পৃথিবীটা হচ্ছে এখন টেকনোলজি বেসড, আইটি বেসড, সফটওয়্যার বেসড। তো নিজেকে আপগ্রেড করতে পারতে হবে অনেক সুন্দর করে। কথা ক্লিয়ার? অ্যান্ড দেন 13 বছর বয়সে সানভীর হোসেন মাসে লক্ষাধিক প্লাস টাকা ইনকাম সোর্স জেনারেট করতেছে। যেখানে 13 বছরের একটা ব্যক্তি, যার খেলাধুলা করার বয়স এই বয়সে, হই হুল্লোড় করার বয়স, সেই বয়সে একটা ব্যক্তি সে কি করতেছে? সে নিজের স্কিলটাকে ডেভেলপমেন্ট করে আজকের দিনে চমৎকার ভাবে তার ক্যারিয়ার এস্টাবলিশ করতেছে, চমৎকার ভাবে তার ডেভেলপমেন্ট নিয়ে আসতেছে। ক্যান ইউ ইমাজিন? চিন্তা করা যায় যে একটা ব্যক্তি মাত্র বয়স 13, ওর জায়গা থেকে পারলে তাইলে আজকের দিনে আপনি কিভাবে বসে আছেন, কিভাবে বসে আছেন? আপনি ভাবতেছেন পড়াশোনা শেষ করে আমি ভালো একটা ক্যারিয়ার তৈরি করব, চাকরি করব। ভাই, সেই সুযোগ আজকের বাংলাদেশে নাই। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এখন 5 কোটি ব্যক্তি বেকার, 5 কোটি ব্যক্তি বেকার, যারা অনার্স করা, মাস্টার্স করা, গ্রাজুয়েটেড কমপ্লিট করা। আজ থেকে 1 বছর আগে 4,82,00,000 ছেলে মেয়ে ছিল যারা অনার্স মাস্টার্স গ্রাজুয়েশন কমপ্লিট করা। রাইট নাও
প্রতি বছর 22 লক্ষ করে শিক্ষার্থী বের হয় অনার্স মাস্টার্স কমপ্লিট করে। কখনো এগুলো অ্যানালাইসিস করেন বাংলাদেশ কোথায় যাচ্ছে, কোন পজিশনে যাচ্ছে? তাহলে আজকের দিন থেকে সেই সিদ্ধান্ত আপনাকে মেক করতে হবে ভাই এবং বোন, যদি নিজের ক্যারিয়ারটাকে এস্টাবলিশ করতে চান। বুঝতে পেরেছি? আজকে সেই জায়গা থেকে নিজেকে এস্টাবলিশ করতে হবে। যেমন করে আমাদের একজন সাকসেসফুল স্টুডেন্ট, তাকে নিয়ে আমরা প্রতিনিয়ত উদাহরণ দিয়ে থাকি, প্রতিনিয়ত। মাত্র ক্লাস 9-এ পড়াশোনা করে, 15 বছর বয়স, প্রতি মাসে 3 থেকে 4 লাখ টাকা ইনকাম করে। আপনি তাকে দেখলে অবাক হয়ে যাবেন, তার কথার স্ট্রাকচার, তার হাঁটার স্ট্রাকচার, তার চলাফেরার স্ট্রাকচার, তার বাচন ভঙ্গির স্ট্রাকচার। এই বয়সে সে 2-3টা গাড়ি কিনে ফেলছে, 4 চাকা নামায় ফেলছে। বোঝেন? সে শুরু করছে ক্লাস 8 থেকে। রাইট নাও সে ক্লাস 10-এ পড়াশোনা করে। তার নাম মাত্র জীবক বড়ুয়া। তার নাম জীবক বড়ুয়া। চলেন সে কি বলে একটু শুনি আমরা। বাট ওনার চুল বড়, লাইক ড্রেস আপ করে অন্যরকম। এইটার মিন যখন আপনারা আমাদের সাথে কাজ করতে যাচ্ছেন, লুক এট মি, আমি কিভাবে ড্রেস পরেছি প্রত্যেকটা প্রোগ্রামের জন্য। সো এইটাও আপনাদেরকে শেখানো হবে কিভাবে নিজের লাইফ থেকে হাই ডেকোরেটেড ক্যারিয়ার হিসেবে করা যায়। Freelancer will get all kind of mental health and personal skill development training from here. সময়ের সাথে সাথে আমাদের একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার আমাদের প্রতিষ্ঠানের, এবং এরকম ক্লাস 6-এ পড়াও হিউজ পরিমাণ স্টুডেন্ট আছে। ক্লাস 6 থেকে শুরু করে 7, 8, 9, 10 ইন্টার, অনার্স, মাস্টার্স, গ্রাজুয়েট কমপ্লিট করা, ইভেন বাংলাদেশ ব্যাংকের 80 থেকে 90 বছরের রিটায়ার্ড পার্সন পর্যন্ত আজকের দিনে ফ্রিল্যান্সিং করে নিজেদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতেছে। তার মানে আজকের দিনে বয়স ডাজেন্ট ম্যাটার। আজকের দিনে বয়স ফ্যাক্ট না ভাই, আজকের দিনে স্কিল ফ্যাক্ট। এবং আজকের দিনে চিন্তা ফ্যাক্ট। আপনি কি চিন্তা করতেছেন, নিজেকে কোন জায়গায় দেখছেন আগামী দিনে, কোথায় নিতে চাচ্ছেন, সেটা সবচেয়ে বড় ফ্যাক্ট। আজকের দিনে কি নিজেকে মানে মধ্য নিম্নবিত্তের মানুষের কাছে রাখতে চান, নাকি নিজেকে একটা হাই লেভেলে তুলে ধরতে চান, সেটা ডিপেন্ড করে আপনার ওপর। বুঝাইতে পেরেছি? এবং এরকম আরেকজন সাকসেসফুল স্টুডেন্ট অনন্যা খাতুন, যে মেয়েদের জন্য একটা চমৎকার উদাহরণ। একজন গৃহিণী মানে সে একজন গৃহিণী হয়ে, একজন হাউসওয়াইফ হয়ে ঘরে বসে না থেকে অনন্যা খাতুন অন্যতম একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতেছে। এবং অস্ট্রেলিয়াতে তার ফিক্সড কিছু ক্লায়েন্ট সে পেয়ে গেছে, অস্ট্রেলিয়াতে। এবং সে ফিক্সড ক্লায়েন্টের এখন কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। তার মানে দেখেন, একজন গৃহিণী, একজন হাউস ওয়াইফ, সে ঘরে বসে না থেকে তার অবসর সময়গুলোকে কাজে লাগে আজকের দিনে চমৎকার ডেভেলপমেন্ট করে আসতেছে। তাহলে আজকের দিনে এখানে অনেক আপু আছেন, তারা চাচ্ছেন নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে। অনেক স্টুডেন্ট আছেন চাচ্ছেন ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে, এখন আপনি শুরু করছেন না। হয়তো বা ভাবছেন আপনি আরো সামনে গিয়ে অনেক কিছু করবেন। সরি, আজকের পৃথিবী সেটা বলছে না। আজকের দিনে অবশ্যই যদি সত্যিকার অর্থে নিজেকে ডেভেলপমেন্ট করতে চান, নিজেকে একটা ভালো স্ট্যান্ডার্ড জায়গাতে নিতে চান, তাহলে আজকের সময়টা আপনার জন্য। কারণ এই সময়টা হচ্ছে গোল্ডেন টাইম। এই গোল্ডেন টাইমটা আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে ভাই। বুঝতে পেরেছি? সো কেন ফ্রিল্যান্সিং করা উচিত সেই বিষয়টা সম্পর্কে আমরা একটু জানি। এই কথাটা আসলে প্রথমেই কথা উঠে আসে আত্মকর্মসংস্থানের জন্য ফ্রিল্যান্সিংটা করা উচিত। কারণ উচ্চশিক্ষিত বেকারত্বের দিক থেকে শীর্ষে সেরা 10 দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। উচ্চশিক্ষিত বেকারত্বের দিক থেকে বাংলাদেশ দ্বিতীয়তম অবস্থানে আছে। সারা পৃথিবীর মধ্যে যত উচ্চশিক্ষিত বেকারত্বের দেশ আছে, তার মধ্যে বাংলাদেশ দ্বিতীয়তম অবস্থানে আছে। বুঝতেছেন? একটু আগে বলছিলাম যে আমরা কি চিন্তা করছি, কোন চিন্তা করছি, আমরা কতটুকু নিজের ক্যারিয়ার নিয়ে অ্যানালাইসিস করতেছি, আমরা বুঝতেছি না। কারণ বাংলাদেশ এখন ডে বাই ডে হিউজ বেকার বের হচ্ছে। তাহলে আপনার কর্মসংস্থান কই? আজকে থেকে এখনো শুরু করছেন না, আপনি কিছু করতেছেন না এখনো। তাহলে আপনি কবে করবেন? আপনার বয়স শেষ হয়ে গেলে? সেই সময় এখন নাই ভাই। ওকে। এন্ড দেন, বেকারত্ব দূর করার জন্য ফ্রিল্যান্সিং বদলে দিল মেহেদী হাসান শুভর জীবন। তার স্বপ্ন এখন লক্ষ তরুণকে ফ্রিল্যান্সার করা। এই মেহেদী হাসান শুভ, ইনি হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের একজন শিক্ষক, এবং সে গভর্নমেন্ট হিউজ অ্যাওয়ার্ড পেয়েছে এবং রাইট নাও এখনো পাচ্ছে। লক্ষ লক্ষ তরুণদেরকে সে ফ্রিল্যান্সার তৈরি করছে।
এবং এই যে আজকের দিনে সে একজন ফ্রিল্যান্সার, তার মানে দেশের জন্য সে একজন বোঝা না হয়ে সে আজকের দিনে একজন আইকন হিসাবে তৈরি হয়েছে না? এবং হাজার হাজার লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার সে তৈরি করতেছে না? তার মানে তার বেকারত্ব সে তো দূর করছেই, পাশাপাশি অনেকগুলো ব্যক্তির বেকারত্ব সে দূর করতেছে। চিন্তা করা যায়। অ্যান্ড দেন বৈদেশিক মুদ্রা অর্জন করার জন্য, যেখানে ফ্রিল্যান্সাররা বছরে $50 কোটি রেমিটেন্স অর্জন করতেছে এভরি ইয়ার। তাইলে আজকের দিনে আপনি কোন চিন্তায় বসে আছেন, কোন থিঙ্কিং এ বসে আছেন? আজকের দিনে ডেফিনেটলি আপনার কি করা উচিত? শুরু করা উচিত। ফ্রিল্যান্সার জেন্ডার ব্রেকডাউন যদি আমরা একটু খেয়াল করি, আজকের বাংলাদেশে 60% ছেলেরা ফ্রিল্যান্সিং ইনভলভ, 40% মেয়েরা ফ্রিল্যান্সিং ইনভলভ। এবং বর্তমান সময়ে এটা দেখা যাচ্ছে 50-50। 40%, 50% মেয়েরা ফ্রিল্যান্সিং ইনভলভ, 50% ছেলেরা ফ্রিল্যান্সিং এ কিন্তু ইনভলভ আছে। এটা একদম 50-50 দেখা যাচ্ছে। সো সেই ক্ষেত্রে এই যে 50-50 দেখা যাচ্ছে, এবং আগামীতে মেয়েরা আরো বেশি এগিয়ে যাচ্ছে কেন? কারণ হচ্ছে মেয়েরা অবসর সময়টাকে কাজে লাগায় তারা চমৎকার ভাবে ডেভেলপমেন্ট করে যাচ্ছে। তারা এখন সময়টাকে ওয়েস্ট করছে না, তারা অবসর সময়টাকে একটা স্কিল ডেভেলপমেন্ট করে ফ্রিল্যান্সিং করে চমৎকার ভাবে একটা চমৎকার ক্যারিয়ার তৈরি করে ফেলছে। তাহলে ছেলেরা কেন পিছিয়ে থাকবে? ছেলে মেয়ে উভয়কে সামনের দিকে মুভ করতে হবে ভাই। ওকে, আরো কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আপনাদেরকে ইনফরমেশন আমি আমার জায়গা থেকে দেই, যেগুলো দেখলে আপনারা আরো বেশি ইন্সপায়ার্ড হবেন। ফ্রিল্যান্সিং থেকে বাংলাদেশের আয় বছরে $1 বিলিয়নেরও বেশি। ফ্রিল্যান্সিং থেকে বাংলাদেশের আয় বছরে $1 বিলিয়নেরও বেশি। গত বছরের তুলনায় এই বছরে ফ্রিল্যান্সিং এর প্রবৃদ্ধি হয়েছে 27%, যেটা এখন 40%-এ দাঁড়িয়েছে। যেটা এখন 40%-এ দাঁড়িয়েছে। সরকারের আইসিটি বিভাগের তথ্য মতে ফ্রিল্যান্সারদের সংখ্যা এখন 10 লাখ, যেটা এখন আরো বেশি দাঁড়িয়েছে। যেটা এখন আরো বেশি দাঁড়িয়েছে, আরো বেশি পরিমাণে দাঁড়িয়েছে। এন্ড দেন বিশ্বের 16% ফ্রিল্যান্সার বাংলাদেশে, যা সারা পৃথিবীর মধ্যে দ্বিতীয়। তার মানে সারা পৃথিবীর মধ্যে ফ্রিল্যান্সিং এর দিক থেকে বাংলাদেশ কততম অবস্থানে আছে? দ্বিতীয়তম অবস্থানে আছে, তাই না? সারা পৃথিবীর মধ্যে ফ্রিল্যান্সিং এর দিক থেকে বাংলাদেশ দ্বিতীয়তম অবস্থানে আছে। বুঝতে পেরেছি? এন্ড দেন সরকারিভাবে ফ্রিল্যান্সাররা পাবেন 4% প্রণোদনা। বাংলাদেশে আমাকে এমন একটা সেক্টর দেখান যেখানে আপনি স্যালারি পাচ্ছেন, যেখানে আপনি ইনকাম পাচ্ছেন, সেটার উপর আপনাকে আরো 4% ইনকাম দিচ্ছে। লাইক আপনি $100 ইনকাম করলেন, সেই $100 মধ্যে আরো $4 এক্সট্রা আপনাকে ইনকাম দিচ্ছে। চিন্তা করছেন কি পরিমাণ ডেভেলপমেন্ট আসতেছে? বাংলাদেশে কোন সেক্টরে দেখাতে পারবেন যে আপনাকে এক্সট্রা ভাবে আবার প্রণোদনা দিচ্ছে? কিন্তু ফ্রিল্যান্সিং এমন একটা সেক্টর যেটা নিয়ে গভর্নমেন্ট পর্যন্ত কাজ করতেছে, এবং গভর্নমেন্ট এই অন্তর্বর্তীকালীন সরকার অলরেডি ফ্রিল্যান্সারদেরকে আবারও, প্রিভিয়াস সরকারও ফ্রিল্যান্সারদেরকে ফ্রিল্যান্সার কার্ড প্রোভাইড করেছে, স্বীকৃতি প্রদান করেছে। অন্তর্বর্তীকালীন সরকারও ফ্রিল্যান্সারদেরকে এই কিছুদিন আগে নতুন আবারও কার্ড প্রোভাইড করেছে, ফ্রিল্যান্সারদেরকে স্বীকৃতি প্রদান করেছে। ফ্রিল্যান্সিংটা কোন লেভেলে চলে যাচ্ছে চিন্তা করা যায়। কিভাবে ফ্রিল্যান্সিং করব? ফ্রিল্যান্সিং করার জন্য কাজ শিখতে হবে এবং দক্ষতা অর্জন করতে হবে। কারণ যদি আপনি কাজই না শিখেন, আপনি যদি দক্ষতায় অর্জন না করেন, তাহলে কখনো আপনি সেখান থেকে রেভলিউশন ঘটাতে পারবেন? ডেভেলপমেন্ট আসবে? আসবে না। অবশ্যই আপনাকে আপনার জায়গা থেকে কি করতে হবে? শিখতে পারতে হবে। তখনই আপনার রেভলিউশন ঘটবে। লাইক যখন আপনি একটা কাজ করতে যাবেন, আপনি যদি সেই বিষয়টা সম্পর্কে নাই জানেন, ধরেন আপনি কেউ একজন ভাত রান্না করতে যাবেন, ভাত কিভাবে রান্না করতে হয় সেটা আপনি জানেনই না, শুধু আপনি কি করলেন? চালটা বসায় দিলেন, পানি দিলেন না, ভাত হয়ে যাবে না? ভাত হবে? হবে না। তার মানে ভাতটা কিভাবে রান্না করতে হয় সেটা জানতে হবে। আবার আপনাকে চা বানাইতে দিচ্ছে, কিন্তু আপনি এক পাতিল পানি বসে রেখেছেন, আর সুন্দর করে একদম এক ডিব্বা পাতি ঢেলে দিচ্ছেন, চা হয়ে যাবে না? হবে না। কতটুকু পানি দিতে হবে, কতটুকু পানি দিতে হবে, তার প্রতি কতটুকু পাতি দিতে হবে, কতটুকু চিনি দিতে হবে, এই পুরো জিনিসটা আপনাকে জানতে পারতে হবে। তাহলে প্রপার 1 কাপ চা সেখানে মেক হচ্ছে, মেক হবে। রাইট? তার মানে 1 কাপ চা বানাইতে গেলেও সেখানে আপনাকে স্কিল হইতে হচ্ছে। আচ্ছা, আপনি একতলা থেকে 10 তলায় উঠবেন লিফটে করে, আপনি লিফটের সামনে গিয়ে দাঁড়ায় আছেন, বাট আপনি লিফট ইউজ করতে জানেন না।
আপনি 10 তলা উঠতে পারবেন? সম্ভব? সম্ভব? তাহলে দেখেন, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোর জন্য আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হচ্ছে, জানতে হচ্ছে, শিখতে হচ্ছে। সেখানে আপনি 210টা কান্ট্রির মানুষের সাথে কাজ করবেন, 210টা রাষ্ট্রের মানুষের সাথে কাজ করবেন, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনি কাজ করবেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মার্কেট প্লেসে কাজ করবেন। আপনাকে শিখতে হবে না? জানতে হবে না? বুঝতে হবে না? না হলে পারবেন? সম্ভব? সম্ভব না। ওকে, তার মানে এই বিষয়টা বুঝতে পারতে হবে। কাজ খুঁজে বের করা, যখন আপনি কাজ শিখে যাবেন, দক্ষতা অর্জন করে ফেলবেন, তখন আপনি অটোমেটিক্যালি কাজ খুঁজে বের করতে পারবেন। অটো, আপনি আপনার জায়গা থেকে সেই কাজটা কিন্তু খুঁজে বের করতে পারবেন। এন্ড দেন সঠিকভাবে কাজ করা। কি করা? সঠিকভাবে কাজ করা। যখন আপনি কাজ শিখে যাবেন, দক্ষতা অর্জন করে ফেলবেন, তখন আপনি অটোমেটিক্যালি সঠিকভাবে কাজ করতে পারবেন। রাইট? ওই যে লিফট চালানো শিখলে তখন আপনাকে বলতে হবে না যে কিভাবে লিফট চালাইতে হয়। তখন আপনি ক্লিক করবেন, কত ফ্লোরে যাবেন সেটা ক্লিক করবেন, আপনাকে অটো নিয়ে যাবে। চা কিভাবে বানাবেন সেটা আপনি অটো পেরে যাবেন। রাইট? এন্ড দেন পেমেন্ট, যখন আপনি কাজ শিখে যাবেন, দক্ষতা অর্জন করে ফেলবেন, কাজ খুঁজে বের করে ফেলবেন, সঠিকভাবে কাজ সম্পন্ন করে ফেলবেন, ফাইনালি আপনাকে আপনার পেমেন্টটা কমপ্লিট করে দিবে। এখন আসেন, ফ্রিল্যান্সিং তো আসলে অনেকগুলো সেক্টর নিয়ে গঠিত। ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম, টকটেল, জুবলি, এরকম অনেকগুলো মার্কেট প্লেস আছে। এই বিষয়গুলো আমরা জানবো। এবং এটার মধ্যে এই ফ্রিল্যান্সিং অনেকগুলো টপিক বা অনেকগুলো সাবজেক্ট নিয়ে গঠিত। যেমন গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, সিপিএ মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, লারাভেল, রিয়েক্ট, অনেকগুলো টপিক আছে। অনেকগুলো টপিক নিয়ে ফ্রিল্যান্সিংটা গঠিত। তবে সবার আগে আপনাকে জানতে পারতে হবে না যে পৃথিবীর মধ্যে সবচেয়ে ডিমান্ডেবল সাইট কোনটা, কোনটা নিয়ে কাজ করলে খুব অল্প সময়ের মধ্যে শিখে অল্প সময়ের মধ্যে আর্নিং সোর্স ডেভেলপমেন্ট করতে হবে, এটা সম্পর্কে জানতে হবে না? তাহলে তো সেটা নিয়ে শুরু করতে পারবেন, রাইট? আপনি আমার কথা বা কোনো ইনস্টিটিউটের কথা বা কারো কথা না শুনে সরাসরি যদি আপনার গুগল ট্রেন্ডে সার্চ করেন, তাহলে আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন ডিজিটাল মার্কেটিং। কি পেয়ে যাবেন? ডিজিটাল মার্কেটিং। কারণ ডিজিটাল মার্কেটিং এমন একটা জিনিস, আপনি বর্তমান সময়ে আপেল, কমলা, মালটা থেকে শুরু করে, কাপড় চোপড় থেকে শুরু করে, আপনার অনলাইন শপিং থেকে শুরু করে, বাংলাদেশের থেকে শুরু করে ওয়ার্ল্ড ওয়াইড যত কিছু আছে, প্রত্যেকটা জিনিস ডিজিটালাইজড হচ্ছে। প্রত্যেকটা জিনিস এর জন্য ডিজিটাল মার্কেটিং ইউজ করতে হচ্ছে। চিকিৎসা থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের জন্য ডিজিটাল মার্কেটিং ইউজ করতে হচ্ছে। তার মানে ডিজিটাল মার্কেটিং এমন একটা জিনিস যেটা আগামী 20 বছরও হারাবে না। এমন একটা জিনিস আগামী 20 বছরও হারাবে না। 20 বছর পরে কি হবে সেটা বলতে পারি না, বাট 20 বছরও হারাবে না। এতটুকু 100% গ্যারান্টি সহকারে বলতে পারি। কারণ এটার ডিমান্ড ডে বাই ডে আরো বাড়বে। এন্ড দেন সেকেন্ডে রয়েছে গ্রাফিক ডিজাইন, তারপর রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, তারপর রয়েছে ওয়েব ডিজাইন। সো আপনি যদি খুব অল্প সময়ের মধ্যে শিখে অল্প সময়ের মধ্যে আর্নিং সোর্স জেনারেট করতে চান, তাহলে অবশ্যই আপনি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এই বিষয়টা করতে পারতেছেন। এখন আসেন, কোথায় আপনি কাজ পাবেন? আপনি কাজ পাবেন কোথায়? কাজ আপনি দুইটা জায়গা থেকে করতে পারবেন। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, আর একটা হচ্ছে লোকাল মার্কেট প্লেস। লোকাল মার্কেট প্লেস হচ্ছে দেশি মার্কেট প্লেস, আর ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস হচ্ছে যেখানে হাজার মানে 210টা রাষ্ট্রের মানুষ একসাথে কাজ করতেছে, সেখানে সেগুলোকে বলা হয় ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের মধ্যে রয়েছে ফ্রিল্যান্সার.কম, যেখানে 30 মিলিয়নেরও বেশি মানুষ কাজ করতেছে। আপওয়ার্ক.কম, যেখানে এখন 17 মিলিয়নেরও বেশি মানুষ কাজ করতেছে। ফাইবার.কম, যেটা নতুনদের জন্য সবচেয়ে জনপ্রিয় মার্কেট প্লেস, যেখানে 10 মিলিয়নেরও বেশি মানুষ কাজ করতেছে। এছাড়া লোকাল মার্কেট প্লেসের মধ্যে রয়েছে লিঙ্কডইন.কম, এছাড়া রয়েছে ফেসবুক.কম, এছাড়া রয়েছে বিক্রয় জবস। এই ফেসবুক.কমে আসলে আমি একটু আটকে যাই, কেন? কারণ এখানে যারা যুক্ত হয়েছেন, যারা সুযোগ পেয়েছেন, ফেসবুক ইউজ করেন না এরকম কেউ আছেন? আমার মনে হয় না যে আছেন। আমার মনে হয় প্রত্যেকটা ব্যক্তি ফেসবুক ইউজ করেন। আমি যদি আপনাকে কোশ্চেন করি, ফেসবুকের মাধ্যমে এখন পর্যন্ত আপনার আর্নিং সোর্স কত, ইনকাম কত, আই এম শিওর আপনি আপনার জায়গা থেকে অ্যান্সার দিবেন 00। এখন পর্যন্ত কোনো ইনকাম হয়নি, রাইট? এখন আপনি বলতে পারেন যে ইনকাম, আমি তো ব্লগ করি না, আমি ইনকাম করবো কিভাবে? বা আমি তো কন্টেন্ট ক্রিয়েট করি না, আমি ইনকাম করবো কিভাবে? যে দুইটা জিনিস বললাম, এটা মাত্র দুইটা ইনকাম সোর্স। এর বাইরে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আরো 8 থেকে 12 ক্যাটাগরির কাজ শুধুমাত্র এই ফেসবুকের উপর আছে।
facebook.com এর উপর আছে, যেখানে যে ফেসবুকের ওপরে আপনি রিলস দেখে, কন্টেন্ট দেখে, নিউজ ফিড স্ক্রলিং করে, পোস্ট আপলোড করে সময় ওয়েস্ট করতেছেন, সেই ফেসবুকটাকে কাজে লাগে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইনকাম সোর্স জেনারেট করতেছে। বাট আপনি কেন পারতেছেন না? শুধু একটা জায়গায় আপনি আটকে আছেন, কারণ আপনি স্কিল না, আপনি জানেন না। আচ্ছা, এখানে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন না অনেকে? অবশ্যই পারেন। যদি নাও পারেন, আমি আপনাকে সামনে দাঁড়ায় 5 মিনিট দেখাই দিলেই আপনি বুঝতে পারবেন। অথচ এই ফেসবুক পেজ ক্রিয়েটের মধ্য দিয়েও যে ইনকাম করা যায়, আপনি সেটা জানেন না। কিভাবে আবার ইনকাম করতে হয় মার্কেট প্লেস থেকে, সেটাও জানেন না। যদি জানতেন, আজকের দিনে আপনি বসে থাকতেন না, অযথা সময় ওয়েস্ট করতেন না, ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দিতেন না, ওই সময়টাকে কাজে লাগায় চমৎকার ইনকাম সোর্স জেনারেট করতেন। সেই জন্য স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, জানতে পারতে হবে, শিখতে হবে। নিজের একটা তেজ থাকা লাগবে, একটা জেদ থাকা লাগবে। ওকে। এন্ড দেন পেমেন্ট কিভাবে নিব? অনেকের চিন্তা থাকে। পেমেন্ট নেওয়ার জন্য একটু আগে বললাম যে গভর্নমেন্ট আমাদেরকে হিউজ পরিমাণ সুযোগ সুবিধা করে দিচ্ছে। এর বাইরে বিভিন্ন ব্যাংক, তারা ফিনান্সারদেরকে ম্যাট্রিক্স কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এরকম হিউজ পরিমাণ কার্ড তারা তাদের জায়গা থেকে প্রোভাইড করছে। এছাড়া যদি কারো পায়োনিয়ার অ্যাকাউন্ট থাকে, জাস্ট বিকাশ অ্যাপে গিয়ে লিঙ্ক করলে যখন খুশি তখন আপনি টাকা উইথড্র করতে পারবেন। এছাড়া পেপ্যালের মাধ্যমে আপনি টাকা উইথড্র করতে পারবেন, কিন্তু পেপ্যালটা বাংলাদেশে এখন অ্যাভেলেবেল না, কিন্তু বাংলাদেশে কিন্তু চলে আসছে এবং এটা নিয়ে গভর্নমেন্ট কাজ করতেছে। খুব দ্রুত জনসাধারণের জন্য এটা অ্যাভেলেবেল করা হবে। ওকে। এর বাইরে আরো হিউজ পরিমাণ পেমেন্ট মাধ্যম রয়েছে, বুঝতে পেরেছি? সো এটা নিয়ে নো ইস্যুস। ওকে। এন্ড দেন ফ্রিল্যান্সারদের লাইফস্টাইলটা সম্পর্কে যদি আমি একটু ক্লিয়ার করি, একটু আগে বলেছিলাম সেকেন্ড স্লাইডে যে ফ্লেক্সিবিলিটি, আর্ন এক্সট্রা মানি, এটা সম্পর্কে বলেছিলাম একটা ব্যক্তি কি পরিমাণ ইনকাম করতে পারে সেই বিষয়টা একটু বলছি। ফ্রিল্যান্সারদের লাইফস্টাইল এগুলো কিন্তু প্রত্যেকটা ভেরিফাইড পত্রিকার নিউজ, পেপারস এর নিউজ, যেখানে প্রথম আলোর একটা প্রতিবেদন আসছে মিজানুরের মাসিক আয় 7 লাখ টাকা, 7 লাখ টাকা। বাংলাদেশে এমন কয়টা সেক্টর দেখাতে পারবেন যেখানে একটা ব্যক্তির মান্থলি ইনকাম 7 লাখ? খুব রেয়ার, পাবেন খুব রেয়ার। তো এখানে কতটুকু কাজ করবেন পুরোটাই ডিপেন্ড করে আপনার উপর, আপনার উপর। ওকে। এন্ড দেন 20 বছর বয়সে ডিজিটাল এজেন্সির মালিক সৌরভ, এখানে যারা যুক্ত হয়েছেন আমার মনে হয় যে এখানে অনেকেই আছেন যাদের বয়স 20 বা 20 ঊর্ধ্ব, কিন্তু দেখেন সে একটা এজেন্সির মালিক। তার মানে সে তো আজকে শুরু করা নেই, মিনিমাম 5 বছর আগে শুরু করেছে, বাট আজকের দিনে সে একটা এজেন্সির মালিক। চিন্তা করা যায়। এন্ড দেন সিএসসি ইঞ্জিনিয়ার যখন সফল ফ্রিল্যান্সার, তার মানে সে একজন ইঞ্জিনিয়ার হয়েও আজকের দিনে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ ঘটিয়েছে, বসে থাকেনি। এন্ড দেন মেয়েদের জন্য কিছু ইন্সপায়ার্ড হওয়ার বিষয়, যেখানে প্রথম আলোর আরেকটা প্রতিবেদন আসছে সন্তানের জন্য চাকরি ছেড়ে ফ্রিল্যান্সিং এ সফল নাজমুন নাহার। একটা ব্যক্তি, সে তার সন্তানের জন্য কি ছেড়ে দিচ্ছে? চাকরি ছেড়ে দিচ্ছে। আজকের দিনে চাকরি ছেড়ে দিয়ে সে আজকের দিনে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ ঘটিয়েছে। ফার্স্ট, সে চাকরি ছেড়ে দিচ্ছে। সেকেন্ড, সে হার মেনে নেয় নাই। সে ফ্রিল্যান্সিং এর জন্য ল্যাপটপ পারচেজ করে এবং একটা কোর্স পারচেজ করার মধ্যে দিয়ে আজকের দিনে সে একজন সফল ফ্রিল্যান্সার। তার মানে শুধু সফল ফ্রিল্যান্সার না, সে একজন সফল মা হিসাবে নিজেকে আত্মপ্রকাশ ঘটিয়েছে। চিন্তা করেছেন? ফিল করা যায়। ওকে। এন্ড দেন দেশে বসে বিদেশে 4 কোম্পানি সামলান বাংলাদেশের মেরিলিন। একটা ব্যক্তি, একটা মেয়ে, দেশে বসে বিদেশে চারটা কোম্পানি সামলাচ্ছে বাংলাদেশের মেরিলিন। তাইলে আজকের দিনে যদি আপনি সেই পরিমাণ স্কিল হন, আপনি ব্যক্তিও সেই পরিমাণ মানে ডেভেলপমেন্ট অটোমেটিক করতে পারবেন। এন্ড দেন চাকরি ছেড়ে ফ্রিল্যান্সার হিসেবে কিভাবে সফল হলেন মঞ্জু আরা, এরকম অহরহ অহরহ উদাহরণ কিন্তু প্রতিনিয়ত আসে। গরু বিক্রি টাকা সফল ফ্রিল্যান্সার, মাসিক আয় 1.5 লাখ টাকা, এরকম। তারপর হচ্ছে মাদ্রাসা থেকে সফল ফ্রিল্যান্সার মিনহাজ। এছাড়া রয়েছে অভিমানে ক্রিকেট ছেড়ে ফ্রিল্যান্সার, এই ব্যক্তিটাকে আপনারা অনেকে চিনবেন, শায়লা চার্মির নাম, বাংলাদেশ ন্যাশনাল টিমের একজন ব্যক্তি, যে একসময় ক্রিকেট খেলতো, অভিমান করে ক্রিকেট ছেড়ে দিয়ে আজকের দিনে সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ ঘটিয়েছে। সে হতাশা নিয়ে ক্রিকেট ছেড়েছে, আজকের দিনে নিজেকে ফ্রিল্যান্সিং একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে আত্মপ্রকাশ ঘটিয়েছে। এছাড়া আমাদের কিছু অ্যাচিভমেন্ট আপনাদের সামনে তুলে ধরেছি, সব তো আসলে চাইলে নিয়ে আসা যাবে না, কারণ সব দেখাইতে গেলে আমাদের রাত পার হয়ে যাবে।
তো কিছু অ্যাচিভমেন্টের মধ্যে যেখানে ফিরোজ আহমেদ $25 একটা অর্ডার পেয়েছে, যেটা বাংলা টাকায় রূপান্তর করলে এখন 2600-2700 টাকার মতো হবে। উম্মে মাহমুদা একই দিনে 3টা অর্ডার পেয়েছে, একটা $40, একটা $30, একটা $50। ফ্রিল্যান্সার.কম থেকে সে এই অর্ডারটা পেয়েছে এবং সে ইন্টারে পড়াশোনা করে এবং আমার ব্যাচের স্টুডেন্ট সে ছিল। অ্যান্ড নিলয় আহমেদ যে $40 একটা অর্ডার পেয়েছে, সে যেটা বাংলা টাকায় রূপান্তর করলে 4000 টাকা। আলামিন সাগর যে $45 একটা অর্ডার পেয়েছে, যেটা বাংলা টাকায় রূপান্তর করলে 4500 টাকা। এছাড়া আশরাফুল যে কিনা $50 একটা অর্ডার পেয়েছে, যেটা বাংলা টাকায় রূপান্তর করলে 5000 টাকা। সিনহামণি $150 একটা অর্ডার পেয়েছে, যেটা বাংলা টাকায় রূপান্তর করলে 15,000 টাকা। এখন বাংলাদেশি রেট অনুযায়ী এটা 17,000 টাকা হবে। সিনহামণি একজন মেয়ে, এখানে অনেক মেয়ে আছে, তাহলে সে পারলে হোয়াই নট ইউ, আপনি কেন না? সে রক্তে মাংস করা একজন ব্যক্তি, আপনিও তো সেটাই, রাইট? তাহলে সে পারলে হোয়াই নট ইউ, আপনি কেন না? আপনিও পারবেন। এছাড়া আমরা সাকসেসফুল ফ্রিল্যান্সারদেরকে 2-3 মাস পর পর আমরা অ্যাওয়ার্ড প্রোভাইড করে থাকি। যারা সাকসেসফুল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ ঘটিয়েছে, যারা নিজেদেরকে ডেভেলপমেন্ট করতে যাচ্ছে, এরকম আমরা আমাদের জায়গা থেকে 400, 500 বা 1000 মানুষের সামনে তাদেরকে আমরা অ্যাওয়ার্ড প্রোভাইড করে থাকি, যেটা একটা মানুষের অনেক বড় স্বপ্ন, যে 400-500 মানুষের সামনে বা 1000 মানুষের সামনে আপনি অ্যাওয়ার্ড নিবেন। এরকম আমরা কিন্তু প্রতিনিয়ত সেই বিষয়গুলো করে থাকি। এগুলোর বিভিন্ন টিভি নিউজ হয়ে থাকে, পত্রিকা বা বিভিন্ন পেপার পত্রিকায় যায়, এবং আমরা বিভিন্নভাবে কিন্তু এই বিষয়গুলো প্রোভাইড করে যাচ্ছি। এবং আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ ফ্রিল্যান্সার ক্যাম্পেইন করে যাচ্ছি প্রতিনিয়ত। আমরা আমাদের জায়গা থেকে ডিস্ট্রিক্ট ওয়াইজ ফ্রিল্যান্সার ক্যাম্পেইন প্রতিনিয়ত করে যাচ্ছি। বাংলাদেশের 64 জেলায় কাজ করছি। এছাড়া বাংলাদেশের বাইরে 17টা কান্ট্রিতে আমরা সাপোর্ট সার্ভিস ইনশিওর করছি, বাংলাদেশের বাহিরে। এরকম যখন আমরা বাংলাদেশের প্রতিটা জায়গায় যাচ্ছি, এরকম দেখতে পাচ্ছি মাস্টার্স কমপ্লিট করা, সে ধান চাষ করে। আজকের দিনে সে যখন এই বিষয়টা সম্পর্কে জানতে পারছে, আজকের দিনে সে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে আত্মপ্রকাশ ঘটিয়েছে। দেখেন কত মানুষ শিক্ষিত বেকার হিসেবে পড়ে আছে, জাস্ট সুযোগের অভাবে তারা বসে আছে। এন্ড দেন আমাদের সাপোর্ট সার্ভিস সম্পর্কে যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করি, আমাদের সাপোর্ট এবং সার্ভিস সম্পর্কে আমরা আপডেট কোর্স আউটলাইনের ক্লাসগুলো প্রোভাইড করি আপনাদেরকে। টপ রেটেড টিচার্স প্যানেল দ্বারা আমরা কোর্সগুলো প্রোভাইড করছি। মডেল ল্যাব রুমে ক্লাস প্রোভাইড করছি। এছাড়া অনলাইনে ক্লাস করার সুযোগ প্রোভাইড করছি। এছাড়া সঠিক গাইডলাইন প্রোভাইড করছি। লোকাল মার্কেট প্লেসে কাজ করার সুযোগ দিচ্ছি। এছাড়া ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করার সুযোগ দিচ্ছি। এছাড়া আজকের ক্লাসে আমি শুরুতেই বলেছিলাম আপনাদের জন্য চমৎকার একটা অফার রয়েছে, সেটা হচ্ছে স্কলারশিপ অফার। হয়তোবা আর 1 থেকে 2 মিনিটের মধ্যে সেই অফারটা আপনারা পাবেন। চমৎকার একটা অফার, যেটার জন্য অনেকেই অপেক্ষা করেন এবং পার্সোনালি অনেকে আমাকে রিকোয়েস্ট অলরেডি করে রাখছেন। সো এই স্কলারশিপ অফারটা একটা মানুষের জন্য যে কি পরিমাণ ইম্পর্টেন্ট, জাস্ট ইমাজিন। ওকে, তো যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে শুরুটা করবো, সো ডিজিটাল মার্কেটিং এ আমরা 22টা প্রি রেকর্ড ক্লাস দিচ্ছি। তারপর হচ্ছে লোকাল প্রজেক্ট অপরচুনিটি প্রোভাইড করছি আমরা, 45টা প্রফেশনাল ক্লাস দিচ্ছি, লাইফ টাইম সার্ভার অ্যাক্সেস প্রোভাইড করছি, তো আপডেটেড টিচার্স প্যানেল দ্বারা আমরা কোর্সগুলো প্রোভাইড করছি। এছাড়া ক্যারিয়ার অপরচুনিটি আমরা আমাদের জায়গা থেকে দিচ্ছি। এখন আসেন, অনেকের কোশ্চেন যে ভাই বা স্যার আপনাদের কোর্স ফি কত টাকা? তার আগে আমি আপনাদেরকে কোশ্চেন করতে চাই যে আপনি একটা মানুষ অনার্স মাস্টার্স গ্রাজুয়েশন কমপ্লিট করতে গেলে 18-20 বছর সময় লেগে যাচ্ছে। একটু খেয়াল করেন বিষয়টা। যারা অফলাইনে আছেন তারা কি জীবিত আছেন কিনা জানি না, ওরা একটু খেয়াল করেন, ঠিক আছে? কি করছেন সেটা তারা জানি না, তারপরও খেয়াল করেন, ইম্পর্টেন্ট বিষয়। ওকে, আপনি অনার্স মাস্টার্স গ্রাজুয়েশন কমপ্লিট করতে গেলে 18-20 বছর সময় লাগে। ক্লাস 1 থেকে 10 10 বছর, ইন্টার 2 বছর, অনার্স 4 বছর, মাস্টার্স 2 বছর, রাইট? টোটালি 16 বছর, বা পুরো পড়ালেখা শেষ করতে গেলে 18 বছর 20 বছর সময় যাচ্ছে। 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা খরচ যাচ্ছে এই পুরো সময়। এরপরে আপনি একটা চাকরি পাবেন কিনা সেটার কোনো সিওরিটি আপনি দিতে পারছেন না। এরপর আপনি যদি গভর্নমেন্ট জব করতে চান, সেখানে 10-15 লাখ টাকা ঘুষ দিতে হচ্ছে। আপনি লোকাল জব করতে গেলেও সেখানে মাঝে সাঝে দেখা যায় 1 লাখ 2 লাখ টাকা 50,000 টাকা আপনাকে কি দিতে হচ্ছে, ঘুষ দিতে হচ্ছে, রাইট? এরপরে গিয়ে আপনি জব পাচ্ছেন না। আর সেই জায়গায় গোল্যান্ড বাংলাদেশ আপনাকে এইভাবে করে বলছে যে আপনার সাথে গোল্যান্ড বাংলাদেশ 100% কমিটমেন্ট বদ্ধ।
কমিটমেন্টবদ্ধ আপনার সাথে, ওয়াদাবদ্ধ, ওয়াদা করছে আপনার সাথে যে আপনি 1 বছর সময় দিবেন গোলান বাংলাদেশে, রাইট টাইমে ক্লাস অ্যাটেন্ড, টিচারদের গাইডলাইন, হোমওয়ার্ক সাবমিট, প্রপার ওয়েতে প্র্যাকটিস, এই বিষয়গুলো যদি আপনি প্রপারলি করতে পারেন, তাহলে গোলান বাংলাদেশ আপনাকে 100% একটা ইনকামের গ্যারান্টি আপনাকে দিচ্ছে, গ্যারান্টি, যেটা আপনি লিখে নিতে পারেন, গ্যারান্টি আপনাকে দিচ্ছে। যদি আপনি 1 বছর সময়, রাইট টাইমে ক্লাস অ্যাটেন্ড, টিচারদের গাইডলাইন, হোমওয়ার্ক সাবমিট, প্রপার ওয়েতে প্র্যাকটিস, এই 5টা জিনিস আপনি যদি প্রপার ওয়েতে দিতে পারেন। বুঝতে পেরেছি? তাহলে এখানে কোর্স ফি কত টাকা হওয়া উচিত? যেখানে একটা ব্যক্তিকে 100% একটা ক্যারিয়ার নিশ্চিত বা একটা ইনকামের 100% সিওরিটি দিচ্ছে। বাংলাদেশে আমার মনে হয় না কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কখনো এরকম ভাবে বলছে আপনাকে, কোনো ব্যক্তি আপনাকে বলছে। বাট আমরা লিখিত আকারে দিতে পারি, রেকর্ড করে নিতে পারেন আপনি। আমরা ওইভাবে করে কাজ করে যাচ্ছি। ওকে, তাহলে কোর্স ফি কত টাকা হওয়া উচিত? অনেকে লিখছেন 2 লাখ, 4 লাখ, 7 লাখ। ওকে, এক একজন এক একজনের মতামত অনুযায়ী লিখছেন, দেখলাম অলরেডি চ্যাট বক্সে অনেকে লিখছেন 5 লাখ। ওকে, ফাইন। তো আমরা সবকিছু মিলিয়ে আমরা সবকিছু মিলিয়ে আমাদের কোর্স ফিটা মাত্র 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 34,000 টাকা নিচ্ছি। আর কখনোই আপনাকে কোনো কোর্স ফি প্রোভাইড করতে হবে না। 34,000 টাকার মধ্যে দিয়ে একটা চমৎকার ক্যারিয়ার আমরা আমাদের জায়গা থেকে দিচ্ছি, চমৎকার ক্যারিয়ার আমাদের জায়গা থেকে দিচ্ছি। কিন্তু আরেকটা সুখবর আছে। সেটা কি? একটু আগে বলেছিলাম একটা চমৎকার স্কলারশিপ রয়েছে। চলেন আমরা কি সেটা সম্পর্কে জানতে চাই? হুম, জানতে চাই। ওকে, চলেন সেটা সম্পর্কে জানি। সেটা হচ্ছে একটা স্কলারশিপ। আজকের ক্লাসে যারা সুযোগ পেয়েছেন, এখান থেকে আমরা শুধুমাত্র 5 জন ব্যক্তি, এবং আমাদের আরো কয়েকটা ক্লাস চলতেছে, সব জায়গা থেকে মিলিয়ে আমরা 12 জন ব্যক্তি নিব। আমরা 12 জন ব্যক্তি নিব। এই 12 জন ব্যক্তিকে আমরা একটা চমৎকার স্কলারশিপ প্রোভাইড করছি, যেখানে আপ টু 70% একটা স্কলারশিপ পাবে এই মানে এই 34,000 টাকার উপরে। এই 34,000 টাকার উপরে আপ টু 70% একটা স্কলারশিপ, মানে 70% ছাড় পাবে। এবং 70% ছাড়ে মাত্র 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 10,200 টাকায় এই ফুল কোর্সটা লাইফ টাইমের জন্য করতে পারবে। মাত্র 10,200 টাকায় ফুল কোর্সটা লাইফ টাইমের জন্য করতে পারবে, আর কোনো টাকা কখনো প্রোভাইড করতে হবে না, কখনো না, নট এ সিঙ্গেল টাইম। বুঝতে পেরেছি? সো এটার জন্য কি করতে হবে? অবশ্যই এটার জন্য কিছু না কিছু করতে হবে। আপনাকে একটা স্কলারশিপ এক্সামে অংশগ্রহণ করতে হবে। কি করতে হবে? একটা স্কলারশিপ এক্সামে অংশগ্রহণ করতে হবে, যেটাকে বলা হয় মেরিট টেস্ট, যেখানে 20টা এমসিকিউ থাকবে এবং পাস মার্ক 40/34 থাকবে। আমি আর সর্বোচ্চ সময় নিব 5 মিনিট, বা 5 থেকে 7 মিনিট সময় নিব, তার মধ্যে ক্লাসটা ক্লোজ করবো। ওকে, তো সেখানে 20টা এমসিকিউ থাকবে এবং সেখানে 40/34 পাইতে হবে মিনিমাম। তারপর বাকি প্রসেস গুলো আপনাকে আপনার যাদের মাধ্যমে লিঙ্ক পেয়েছেন ক্লাস করা, তারা বলে দিবে। সো মিনিমাম 40/34 পেতে হবে, ঠিক আছে? তো স্কলারশিপ পেপারটা এরকম থাকবে। সবাই দ্রুত, যার মাধ্যমে ক্লাসের লিঙ্কটা পেয়েছেন, তাকে দ্রুত কি করবেন, দ্রুততম সময়ের মধ্যে তার কাছ থেকে স্কলারশিপের ফর্মটা নিয়ে নেবেন, ঠিক আছে? তার কাছ থেকে দ্রুততম সময়ের মধ্যে স্কলারশিপের পেপারটা কি করবেন, নিয়ে নেবেন। ওকে, এন্ড দেন এছাড়া কিছু টিভি নিউজের মধ্যে দিয়ে আজকের ক্লাসটা আমরা আমাদের জায়গা থেকে কি করব, শেষ করব ইনশাআল্লাহ। ওকে, তো স্টুডেন্ট লাইফে কোটিপতির ফ্রিল্যান্সার, এছাড়া হচ্ছে ফ্রিল্যান্সিং করে সাবিনা মনির দম্পতির আয় মাসে 20 টাকা। এছাড়া হচ্ছে বিশ্বের টপ রেটেড ফ্রিল্যান্সারদের 64%ই বাংলাদেশি। প্রথম উপার্জন ছিল $4, আজকের দিনে $7,000। তার মানে দেখেন, একটা মানুষ কিন্তু ছোট থেকে বড় হয়, রাইট? একটা ফোঁটা পানি থেকে একসময় মানে সাগরে পরিণত হয় বা সমুদ্রে পরিণত হয়। ইয়েস অর নো? তার মানে আজকের দিনে এই ছোট্ট সিদ্ধান্ত, ছোট্ট পদক্ষেপ একসময় বড় কিছুতে পরিণত হবে, বড় কিছুতে। বাট সেটার জন্য শুরু করাটা সো মাচ ইম্পর্টেন্ট। ওকে, এন্ড দেন ঘরে বসে $400 থেকে $500 রোজগার। এছাড়া স্বাধীনভাবে মার্কেট প্লেসে কাজ করতে চান তরুণ তরুণীরা, ফ্রিল্যান্সাররা পাবে প্রণোদনা, ফ্রিল্যান্সিং পেশে এগিয়ে মেয়েরা। এছাড়া বছরে 9,000 কোটি টাকা শুধুমাত্র ফ্রিল্যান্সিং থেকে একটা ইনস্টিটিউটের কর্মীদের মাসে বেতন দেন 35 লাখ টাকা। ঘরে বসে $100 শত শত ডলার রোজগার।
এরপরও আপনাদের কিছু কোশ্চেন থেকে যাবে আমি জানি। সো আপনাদের এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে আজকের ক্লাসটা আমি আমার জায়গা থেকে শেষ করব। আশা করি আপনাদের যে কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেনগুলোর অ্যান্সার আপনারা এখানেই পেয়ে যাবেন। কতদিন পর ইনকাম শুরু হবে, এটা অনেকের কোশ্চেন থাকে। ইনকাম শুরু হবে আজকে থেকে, যদি আপনি প্রপার স্কিল থাকেন। আপনি যদি স্কিল না হন, আপনি ইনকাম সোর্স জেনারেট করতে পারবেন? সম্ভব? পারবেন? পারবেন না। লাইক আমি আপনাকে যদি বললাম যে ঠিক আছে, আপনি আমাকে একটা লোগো মেক করে দেন, আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে এটা, এই নামের উপর একটা লোগো মেক করে দেন, অথচ আপনি পারেন না, তাহলে আপনি ইনকাম করতে পারবেন, শুরু করতে পারবেন? তার মানে সবার আগে আপনাকে স্কিল অর্জন করতে হবে। যেদিন আপনি স্কিল ডেভেলপমেন্ট করে ফেলবেন, সেদিন থেকে আপনার ইনকাম শুরু হয়ে যাবে। মোবাইল দিয়ে কাজ করা যাবে, আপাতত মোবাইল দিয়ে শুরু করতে পারেন, আর পরে গিয়ে আপনি একটা ল্যাপটপ বা ডেস্কটপ নিয়ে নিতে পারেন। ওকে। এন্ড দেন কি ধরনের কম্পিউটার বা ল্যাপটপ লাগবে? কোরাই 5 বা 6, তারপর হচ্ছে 8 জেন, 840 বা এলিট বুকের ল্যাপটপ গুলো অনেক বেশি বেস্ট। তো সেক্ষেত্রে আপনি এইটা নিতে পারেন রিকন্ডিশনের। 20 থেকে 25 হাজার টাকার মধ্যে খুব চমৎকার ল্যাপটপ পাওয়া যায় রিকন্ডিশনের। অ্যান্ড ডেইলি কতক্ষণ সময় দিতে হবে? ডেইলি সময় দেওয়া লাগবে না, সপ্তাহে 3 দিন সময় দিতে হবে, 1 থেকে 1.5 ঘন্টা। আর এর বাইরে যখন সময় পান তখন জাস্ট কি করবেন? প্র্যাকটিস করবেন, দ্যাটস ইট। ক্লাস কোথায় করানো হবে? ক্লাস অবশ্যই অনলাইনে করানো হবে। আমরা কি পারবো? মানুষ আশরাফুল মাখলুকাত। আচ্ছা, চিন্তা করছেন প্লেন কিভাবে আকাশে উড়ে? এটা কে মেক করছে, কে তৈরি করছে? মানুষ, রাইট? আপনি একটু চিন্তা করেন তো, আপনি তৈরি করবেন? আপনার সেটা চিন্তায় আসে না, অথচ আপনার মতো কোন না কোনো মানুষ ঠিকই তৈরি করছে। আবার সমুদ্রের মাঝখান দিয়ে ব্রিজ তৈরি করে, কে তৈরি করছে? মানুষই তো তৈরি করে। হুম। তো সেক্ষেত্রে আপনি কিভাবে বলেন যে আপনি পারবেন না? এই ফ্রিল্যান্সিং এ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ডেভেলপমেন্ট করতেছে, তার মানে সে পারলে হোয়াই নট ইউ? আপনি কেন পারবেন না? কেন পারবেন না বলেন? অ্যান্সার আছে? কত হাউস ওয়াইফ ডেভেলপমেন্ট করতেছে, কত মেয়েরা ডেভেলপমেন্ট করতেছে, কত ছেলেরা ডেভেলপমেন্ট করতেছে, তাহলে আপনি কিভাবে বলেন যে আপনি পারবেন না? হুম? কিভাবে শিখবো? শেখানোর দায়িত্ব গোলান বাংলাদেশে, শুরু করার দায়িত্ব আপনার। আমার সময় নেই, সময় আসলে কারো কাছে থাকে না। যদি আজকে বলেন সময় নেই, তাহলে যখন আপনার ইনকামের সময় আসবে, তখন সময় আপনাকে এমন ভাবে ধরবে যখন আপনি চারিদিকে তাকানোর সুযোগ পাবেন না, চারিদিকে দেয়াল দেখবেন। আমার টাকা নাই, টাকা কারো কাছে থাকে না, টাকা ম্যানেজ করার জিনিস, ম্যানেজ করতে হয়, ম্যানেজ করতে হয়। আল্লাহ না করুক, ধরেন আপনার ইম্পর্টেন্ট একজন পার্সন হসপিটালে, তাকে ইমিডিয়েট বাঁচানোর জন্য কি লাগবে? 10,000 টাকা লাগবে। আপনার কাছে টাকা নাই, কি করবেন? বসে থাকবেন? সুযোগ আছে? যে কোনো ভাবে আপনি ম্যানেজ করবেন, রাইট? ঠিক সেম ভাবে এটা আপনার ক্যারিয়ার। যদি আপনি ক্যারিয়ার, আপনার নিজের ক্যারিয়ার যদি আপনি নাই বোঝেন, জীবন তো একটাই, নাকি একবার যাওয়ার পর আবার আসবেন? আসবেন? তাইলে এই একটা জীবনে যদি আপনি আপনার ক্যারিয়ারটাকে ডেভেলপমেন্ট করতে না পারেন, তাহলে কিভাবে হবে? আমার ফ্যামিলির প্রবলেম প্রতিটা ব্যক্তির থাকে। আজকের দিনে যদি ফ্যামিলি প্রবলেম বলেন, তাহলে পৃথিবী তো ডে বাই ডে কঠিন হয়, রাইট? তো সেই ক্ষেত্রে 6 মাস পরে আরো প্রবলেম থাকবে, আরো ক্রাইসিস থাকবে। বাট আজকের দিনে যে ক্রাইসিস, যে প্রবলেম আছে, সেটার সাথে যদি আরেকটু প্রবলেম অ্যাড করে শুরুটা করতে পারেন, 6 মাস পরে একটু হলেও প্রবলেম আপনার সলভ হবে, সমাধান হবে। তো এটাই হচ্ছে বিষয়। এন্ড দেন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার, সফল করার দায়িত্ব আমাদের। শুধুমাত্র 6 থেকে 12 মাসের ব্যবধানে আপনি হতে পারেন একজন সফল ফ্রিল্যান্সার। সিদ্ধান্ত কাকে নিতে হবে? আপনাকে নিতে হবে। সফল করার দায়িত্ব আমাদের। ওকে। সো থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন। আজকের ক্লাসে যারা ছিলেন, আপনাদের প্রত্যেককে অনেক বেশি থ্যাঙ্কস, এবং আপনাদের প্রত্যেকটা ব্যক্তিকে অনেক বেশি শুভকামনা, এবং ফ্রিল্যান্সিং সেক্টরের মধ্যে দিয়ে আপনার একটা চমৎকার ক্যারিয়ার ডেভেলপমেন্ট হোক, এই প্রত্যাশা করছি। এবং এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের মধ্যে দিয়ে আপনার প্রত্যেকটা স্বপ্ন ফিল আপ হোক, প্রত্যেকটা স্বপ্ন পূরণ হোক, এই প্রত্যাশা রেখে শেষ করব। তবে স্কলারশিপটা পাওয়ার জন্য ইমিডিয়েট আপনার, যার মাধ্যমে আপনি ক্লাসের লিঙ্কটা পেয়েছেন, তার সাথে যোগাযোগ করতে হবে। তার সাথে যোগাযোগ করে দ্রুততম সময়ের মধ্যে স্কলারশিপের লিঙ্কটা নিয়ে দ্রুত এক্সামটা দিয়ে ফেলতে হবে। কারণ পাবে মাত্র 12 জন। আমাদের কয়েকটা এরকম সেশন হচ্ছে,
এই কয়েকটা সেশন থেকে 12 জন পাবে। সো সবাই কিন্তু মরিয়া থাকে স্কলারশিপ পাওয়ার জন্য, বাট সবাইকে তো আর দেওয়ার সুযোগ নেই, পাবে মাত্র 12 জন। ওকে, তো সবার প্রতি দোয়া এবং শুভকামনা রইল। দেখা হবে কোনো একটি সেশনে। সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।